আজকে বানাবো 1 লিটার কাঁচা আমের জুস। তো এর জন্য আমি প্রথমে ফ্রেশ দেখে 3টি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। তো এখন এগুলোর খোসাগুলো ছাড়াচ্ছি। তো আমের এই 3টির খোসা ছাড়িয়ে আমি আমগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আবার সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পর এটা ব্লেন্ডারে দিব এবং পরিমাণ মতো 1 লিটার পানিতে যে পরিমাণ আখের রস লাগে, আখের গুড়, সেগুলো দিয়ে ব্লেন্ড করব। তো এখন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে সবগুলোর। তো এখন আমি 3টা আম কুচি কুচি করে কেটে নেব, তারপর ব্লেন্ড করব। তার আগে 1 লিটার পানিতে যে পরিমাণ আখের গুড় লাগে সেই পরিমাণ আখের গুড় দিব, তারপর ব্লেন্ড করব এবং পরিমাণ মতো পানি দিয়ে আমরা 1 লিটার জুস বানিয়ে ফেলব। তো এখন ফাইনালি আমগুলো কুচি কুচি করা শেষ হয়ে গেছে। তো এখন আমি আমগুলো দিচ্ছি আর পরিমাণ মতো আখের গুড় দিব। এখন দেওয়ার পর ব্লেন্ড করব এবং পরিমাণ মতো পানি দিলে আমাদের কাঁচা আমের জুসটি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো আজকে জুসটি অনেক ইয়াম্মি হবে, কারণ আমি দেখেই বুঝতে পারছি কীরকম হবে। আর আমার যদি এই কাঁচা আমের জুসের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মেহেদী হাসান D1350 সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো এখন আমি গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়। তো এখন ব্লেন্ড করব। কিছুক্ষণের মধ্যেই আমাদের 1 লিটার কাঁচা আমের জুস হয়ে যাবে। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন বেলের শরবত বানাবো, তো দেখতেই থাকেন ভিডিওটি সম্পূর্ণ। তো আমরা এখন বেলের শরবত বানানোর জন্য বেলটি ফাটিয়ে নিয়েছি আর গুড় নিয়েছি আর এখানে পানি। তো এখন বেলটা নিয়ে নিব, তো দেখতেই থাকুন ভিডিওটি। তো পরিমাণ মতো গুড় আর পানি দিয়ে চিটকিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমাদের বেলের শরবতটি। সো ফাইনালি হয়ে গেল আমাদের বেলের জুস আলহামদুলিল্লাহ। যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।